আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি ৫ তলা ৬ তলা ছিল? বিশাল বিশাল অট্টালিকার মসজিদ ছিল। মসজিদ ছিল সাধারণ, কিন্তু মানুষগুলা ছিল অসাধারণ। সুবহানাল্লাহ। এখন মসজিদ বানায় বিশাল বিশাল করে, ফজরের নামাজও মুসল্লি নেই। জিজ্ঞেস করলে কি ভাই মসজিদের নামাজের পয়সা জানেন না, জুমার দিন জাগা হয় না, তো মসজিদ এটা জুমার লাই বানানোর দরকারটা কি? মসজিদ হইব যারা নিয়মিত মুসল্লি তাদের জন্য। জুমায় যারা আসে এরা রাস্তাঘাটে পড়বো, বিভিন্ন জায়গায় পড়বো, অসুবিধা কি? এদের জন্য মসজিদ বানানোর দরকার নেই। এই জন্য যে এলাকায় নিয়মিত মুসল্লি নাই, এই মসজিদ ছোট্ট একদম বড় বানানোর দরকার। জুমার দিন জায়গা না হইলে এরা রাস্তাঘাট আছে, বিভিন্ন জায়গা আছে, এখানে পড়বো, এদের জন্য তো মসজিদ না। কি যে সারা বছর চাকরি করে না, পুরা মাস চাকরি করে না, যেদিন বেতন দিব সেদিন আসে লাইন ধরে দাঁড়াইছে, দেখি হে বেতন পাইবো? সারা বছর চাকরি করে না, ঈদের বোনাস দিতেছে, বোনাসের জন্য লাইন ধরে দাঁড়াইছে, কি বোনাস পাইবো? তাহলে যে ৩৬ ওয়াক্ত নামাজ পড়ছে তার জন্য শুক্রবারের জুমা, তার জন্য ৩৫তম ওয়াক্ত। এখন যার ৩৪ ওয়াক্তই নাই তার জন্য ৩৫ ওয়াক্তে কিচ্ছু নেই। সহিহ আল বুখারীর হাদিস, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালু, যে সালাতুল আসর ছেড়ে দিছে তার সব আমল নষ্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল আসর ছেড়ে দিলে সব আমল নষ্ট হয়ে যায়। ধরেন জুমার নামাজ পড়ি, যদি সে কিছু পায়ও, একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে, আসর পড়ে নাই, তাহলে সব শেষ, আর কিচ্ছু পাবে না, তার আমল সব নষ্ট হয়ে যাবে।